বিয়ের পরের দিন সকালে আমরা সবাই বাড়িতে চলে এসেছিলাম, তাই কন্যাযাত্রীটা না আমরা এদিক থেকেই যাব, আর রিসেপশনটা আমাদের এদিকেই হচ্ছে। আর দেখো বলতে বলতে চলেও আসলাম, বেশ সুন্দর করে ডেকোরেশনটা করেছে। কিন্তু আমরা গিয়ে তো দেখি এখনো পর্যন্ত কন্যাযাত্রী এসে পৌঁছায়নি, তাই ফাঁকায় ফাঁকায় সব ফটো ভিডিওগুলো করে নিলাম। আর ব্রাইডকে দেখো কত সুন্দর লাগছে, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এখানে তো বহু রকম স্টার্টার করেছিল, ভেজ থেকে শুরু করে নন ভেজ সবকিছুই ছিল। আর আমি তো প্রচুর স্টার্টার খেয়ে নিয়েছি, তার সাথে কিন্তু ফুচকাও মিস করিনি, ফুচকাও অনেক অনেক খেয়ে নিয়েছি। তারপর তো পিসিদের সাথে একটু ভিডিও করে নিলাম, যেহেতু বাড়ি ফিরতে হবে তাই তাড়াতাড়ি করে ডিনারটাও করে নিলাম। কিন্তু খাবার খাওয়ার থেকে বেশি নষ্টই করেছি বলতে পারো, কারণ প্রচুর স্টার্টার খেয়ে নিয়েছিলাম, তার জন্য তো খেতেই পারিনি কিছু। তারপর শেষে আইসক্রিম আর পান খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে। কিন্তু ফেরার সময় একটা কাণ্ডও হয়ে গেল, সেটা হলো আমরা সবাই ট্রেনে ওঠার জন্যই একসাথে দাঁড়িয়েছিলাম, আর এত ফাঁকা ট্রেনে সবাই আমরা উঠেও পড়েছি, কিন্তু আমার মাই উঠতে পারিনি। তাই মা পরের ট্রেনে আসলো, তাই নিয়ে আমি আর বোন এদিকে হাসাহাসি করছিলাম আর বাবা মা ঝগড়া করছিল। এভাবেই আমাদের দিনটা কাটলো। টাটা।